আজি আমরা ফুচকা খাবা দিচ্ছি দেখো। আর তোমরা ফুচকার ভিডিওটা গোটাখান দেখেন তাহলে তোমরা পারফেক্ট ফুচকা বানাতে পারবেন। আজি দেখো আমার ফুচকাগুলো কিন্তু সে দেখো ক্রিস্পি হয়েছে। ফুচকা বানার জন্য আমাকে লাগবে মটর, বুট, কাঁচামরিচ, পেঁয়াজ এটিখন আমি ঘুচি ঘুচি করে কাটি নিছং, তেঁতুলি, বিট লবণ আর এটিখন আমি নিছং কয়টা লবঙ্গ, গোলমরিচ, এক টুকরো দারচিনি আর অল্প জিরা, লেবু, সুজি, আটা আমি আটা নিছং, তোমরা গুলো ময়দাও নিবার পান, শুকনো মরিচ আর লাগবে সিদ্ধ করে নেওয়া আলু। প্রথমে মুই একটা বাটির 1 কাপ এটিখন আটা নিলুম আর নিলুম 1.5 কাপ সুজি। আর এটিখন মুই দিম অল্প খাবার ছোটা। এলা সবগুলো ভালো করে একসাথে মিশেল করে নিম। এলা অল্প অল্প করে জল দিয়ে মুই আটা আর সুজিগুলো মাখি নিম। একবারে বেশি জল দিবেন না, এমন করে মুই অল্প শক্ত শক্ত করে মাখি নিম। এলা মুই ঢাকা দিয়ে 1 ঘন্টা খানেক রাখি দিম। এলা মুই বাকি বস্তুগুলো রেডি করে নিম। এটিখন মুই শুকনো তসলাত কয়টা শুকনো মরিচ ভাজি নিম আর সাথে মুই জিরা, গোলমরিচ, লবঙ্গ আর এক টুকরো দারচিনিও ভাজি নিম ভালো করে। আর ভাজার পরে এগুলো মুই শুকনে শিলবাটাত বাটি নিম। দেখো মশলাগুলো ভাজা হয়ে গেছে আর মশলাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এগুলো মশলা ঠান্ডা করে নিম। আর এপাশে মুই সিদ্ধ করে নেওয়া আলুগুলো ভালো করে মাখি নিম। আর আলু সোনাগুলো মুই দিলাম পেঁয়াজি, সিদ্ধ করে নেওয়া বুট, মটর, বিট লবণ, কাঁচামরিচ বাটা, লেবুর রস আর ভাজিয়ে গুঁড়ো করে রাখা মশলা। আর এটিখন আমি আরও একটা বস্তু দিম, সেটা হচ্ছে হাঁসের ডিমে। হাঁসের ডিমেটা মুই এমন করে ঘষি ঘষি দিম। হাঁসের ডিমে যদি আলু সোনার দেওয়া যায় তাহলে আলু সোনার স্বাদ আরও বেশি ভালো হয়, ওই জন্য একটা হাঁসের ডিমেও দিলুম। এলা সবগুলো মুই মাখি নিম। আর এটিখানে কয়টা কাঁচা বুট আর মটরও দিলুম। আর বাটিতে যেহেতু ভর্তি হয়েছে ওই জন্য মুই এখন থালি করে নিয়ে ভালো করে মাখি নিম। আর ফুচকের রসটা বানার জন্য মুই এটিখানে তেঁতুলি আধা ঘন্টা আগতে ভিজি থুইছং। তেঁতুলিগুলো ভালো করে ভিজিছে। এলা হাত দিয়ে এমন করে কচলে কচলে মুই তেঁতুলিগুলো গলে নিম আর তেঁতুলির বিচিগুলো বের করে নিম। আর তেঁতুলির রসগুলো মুই দিম অল্প লেবুর রস। মুই 1 টুকরো লেবু নিছং, লেবুখন মুই চিপি দিলুম। আর দিম ভাজিয়ে গুঁড়ো করে রাখা মশলা আর অল্প দিম বিট লবণ। এলা রসগুলোর সাথে লবণগুলো আমি ভালো করে মিশেল করে নিম যাতে লবণগুলো ভালো করে গলি যায়। তা আমার ফুচকার জলটা বানা হয়ে গেল। এলা মুই ঢাকি দেখছং যে সুজি আর আটাগুলো মাখিয়ে ওগুলো এলা 1 ঘন্টা পরে ভালো করে ডলি নিম। দেখো আটা মাখাগুলো কিন্তু সেই সুন্দর নরম হয়েছে। এটি থেকে মুই গোল গোল করিয়ে আগত গোল গোল করে নিম। তারপর চাইলে রুটির মতো করে ডলি নিম। রুটিগুলো ডলতে যেহেতু আটা ইউজ করা যাবার নয় ওই জন্য মুই এটিখানে রুটি ডলা পিরেলিখানত অল্প সর্ষের তেল মাখি নিলাম। আর ডলনটা তো কিন্তু মুই অল্প তেল মাখি নিছং। এলা রুটিখান মুই এমন একদম পাতলা করে ডলি নিছং। দেখো একেবারে পাতলা করে ডলি নেওয়া হবে। যত রুটিখান পাতলা হবে অত কিন্তু ফুচকাগুলো মুচমুচে হবে। আর ফুচকাগুলো শেপ দেওয়ার জন্য মুই এটি এখন ড্রামে মুখে নিছং, সর্ষের তেলের ড্রামে। এমন করে মুই সব ফুচকাগুলো বানিয়ে নিম। আর এমন করে কিন্তু কম সময়ের মেলাগুলো ফুচকা বানিয়ে নেওয়া যায়। আরও 1 নাখান করে ফুচকা বানিয়ে নেওয়া যায়, ওটাও দেখান তোমারগুলো। এই যে এমন করে ছোট ছোট ডালা করিয়ে আস্তে আস্তে ডলন দিয়ে ভালো করে ডলি নেওয়া হবে। বেশি জোরে ডলা যাবে না, আস্তে আস্তে একদম পাতলা করে ডলি নেওয়া হবে। আর মনে রাখবেন ফুচকা যত পাতলা হবে অত কিন্তু মুচমুচে হবে। দেখো এমন করে চারিপাশে সমান করে একেবারে পাতলা করে ডলি নেওয়া হবে। এমন করে একটা একটা করে ফুচকা ডলি নিলে মেলাখান সময় লাগে। আর যেটাই না হোক তোমার যেমন করে সুবিধা হয় তোমরাগুলো অমন করিয়ে ডলি নেন। আর ফুচকাগুলো দেখো কিন্তু খুব পাতলা হয়েছে, এমন পাতলা করে কিন্তু ডলি নেওয়া হবে। দেখো সবগুলো ফুচকা কিন্তু মুই ডলি নিছং। এলা তসলাত রিফাইন তেল দিয়ে তেলগুলো ভালো করে গরম করে নিম। তেলগুলো ভালো করে গরম হয়েছে এটিখান মুই ফুচকাগুলো দিয়ে ফুচকাগুলো একটা একটা করে ভাজি নিম। আর দেখো ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলছে। আর যে কয়টা ফুচকা ফুলিন নয় ওই কয়টা ফুচকা মুই আলু সোনার সাথে মাখি নিম। দেখো এটি ফুচকা কিন্তু ভালো করে ফুলছে। এলা ফুচকাগুলো নাল নাল করে ভাজিয়ে নামে নিম।
আজির ফুচকা বানা ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে লাইক করেন, কমেন্ট করেন আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেন মোর নতুন ভিডিও নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। দেখো এই দুটো ফুচকা কিন্তু ভালো করে ফুলছে আর সবগুলো ফুচকা এমন ফুলবে যদি তোমরা পাতলা করে ডলি নেন। দেখো এটিখন যে কটা ফুচকা ফুলে নাই ওই কটা ফুচকা আমি আলোচনার সাথে ভাঙি ভাঙি দিয়ে আলোচনাগুলো মাখি নিল। তা আজির ফুচকা বানা ভিডিওটা তোমারগুলো কেমন লাগিল কমেন্ট করেন, ভাল লাগলে একটা লাইক করেন আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, সাথে থাকা বেল আইকনটাও টিপে দেন মোর নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য।